আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের জন্য প্রচার অভিযান গতকাল বিকেলে শেষ হয়েছে এবং আগামীকাল ভোট গ্রহণ করা হবে। দেশের 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে আগামীকাল অন্তিম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী প্রচারের গতকাল শেষ দিনে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের হুশিয়ারপুরে নির্বাচনী প্রচার করেন। পাঞ্জাবের নির্বাচনী প্রচার শেষ করে প্রধানমন্ত্রী 3 দিনের সফরসূচি নিয়ে কন্যাকুমারী চলে যান। রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল বরাক উপত্যকার বন্যার পরিস্থিতি পর্যালোচনা করেন। শ্রী হাজারিকা শিলচরের শিববাড়ি এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি করিমগঞ্জ জেলায় লঙ্গাই নদীর জলে প্লাবিত হওয়া ইছাগঞ্জ গ্রামে গিয়ে বন্যাক্রান্ত লোকেদের খোঁজ খবর নেন। ওই অঞ্চলটি পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকেদের প্রয়োজনীয় সাহায্য তথা সড়ক সুরক্ষার দিকটি সুনিশ্চিত করতে জলসম্পদ বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এছাড়া শ্রী হাজারিকা আগামী 15 দিনের মধ্যে বাঁধগুলির সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি আহ্বান জানান। শিলচরের কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে অন্নপূর্ণা ঘাটে আজ সকাল 7টায় বরাক নদী বিপদসীমার 1 মিটার 71 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল গতকাল রাত 2টো থেকে স্থিতাবস্থায় রয়েছে। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বিপদসীমার 1 মিটার 56 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল কমছে এবং মাটিজুড়িতে কাঠাখাল নদী বিপদসীমার 1 মিটার 43 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল স্থিতাবস্থায় রয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে শিলচর কালাইন রোডের সিঙ্কিং জোন এলাকা শিববাড়ি, রায়গড় ও দাসপাড়ায় গতকাল রাত 7টা থেকে 2 চাকার গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে বলেছেন যে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শিলচর সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা অনুসারে বেতুকান্দি স্লুইস গেট থেকে 500 মিটার ব্যাসার্ধে এবং বেতুকান্দি বাদে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বেতুকান্দিতে বাঁধের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টাকে গুরুতর অপরাধ গণ্য করা হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্য পরিষেবা প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্যসেবার যুগ্ম সঞ্চালক জেলার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য একদল সরকারি চিকিৎসক ও কর্মচারীদের সমন্বয়ে একটি কন্ট্রোল রুম গঠন করেছেন, যা 24 ঘন্টা পরিষেবা প্রদান করবে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 9394339406 এবং 9394615401। হাইলাকান্দি জেলায় এ পর্যন্ত বন্যায় 31টি গ্রামের 325 হেক্টর জমির শাকসবজির চাষ বন্যার কবলে পড়েছে। এদিকে জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জল পরিশোধক সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলায় 1600 রাসায়নিক সামগ্রী বণ্টন করা হয়। পাশাপাশি পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে দুর্গত গবাদি পশু চিকিৎসা অব্যাহত রয়েছে। জেলা আয়ুক্ত নিশা ঘিবারে গৌতম গতকাল রতনপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড এলাকা পরিদর্শন করেন, বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অধীন নিউ হাফলং চন্দ্রনাথপুর সেকশনে ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবের ফলে আজ ও আগামীকাল 15616 নম্বরের শিলচর গৌহাটি এবং 15615 নম্বরের গৌহাটি শিলচর এবং 15612 নম্বরের শিলচর রঙিয়া এক্সপ্রেস এবং 15611 নম্বরের রঙিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। এছাড়া শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা ট্রেন আজ শিলচর থেকে বাতিল করে লামডিং থেকে যাত্রা করবে এবং আগরতলা সেকেন্দ্রাবাদ বিশেষ যাত্রী ট্রেন আজ গৌহাটি থেকে যাত্রা করবে বলে জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে একটি স্মারকপত্র দিয়ে অবিলম্বে শিলচর শহরে কৃত্রিম বন্যা প্রতিরোধে শহরের রাঙির খাল, শিরগির খাল, লঙ্গাই খাল এবং বাসিখাল সংস্কারসহ জেলার বাকি সব স্লুইস গেটগুলির কার্যক্রম করে তোলার দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গতকাল হাইলাকান্দি জেলার লালা রাজস্ব চক্রের অধীন গাগলাছড়া ও মাধবপুর এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে পানীয় জল, চিড়া, বিস্কুট, গুড় সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বন্টন কার্যসূচিতে ক্লাবের পক্ষে যিশু কুমার নাথ, নুরুল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।